হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বৃহস্পতিবার, তো আমি পুজোটা করে নিয়েছিলাম সকালবেলায়। তারপরে ফির আমি চলে আসি উঠোনটা ঝাড় দিতে। সকালবেলা আমি পুজোটা করে নিই, কেন কি পরে ফির না লেট হয়ে যায়, তো ওটা ঠিক থাকে না। তো আমি উঠেই আগে চান টান করে আগে পুজোটা নিপটিয়ে দিই, তারপরে ফির আমি ঘরের কাজে হাত দিই। তো ফির আজকে সকালবেলা পুজোটা, আজকে বৃহস্পতিবার একটু টাইম বেশি লাগে, তো আমি পুজোটা করে নিয়েছিলাম। তারপরে ফির এই যে আমি বাইরে চলে এসেছিলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিতে দিতে ফির এখন তো দুদিন ধরে অনেক ঝড় হচ্ছে, তো এখন চারোদিকটা ভালো করে পরিষ্কার করতে হয়, কেন কি পাতা অনেকটা পড়ে থাকে। কেন আমাদের এখানে সামনে উঠোনটাতে তো কিছু অতটা পড়ে না, কিন্তু পিছনে কলতলাতে অনেক পাতা পড়ে থাকে, ওটাতে অনেক কষ্ট হয়। এই যে যেমনি এটা আমি আগেই পাতাগুলি পরিষ্কার করে দিয়েছিলাম কাল বিকেলে, তাই জন্য আজকে সকালে অতটা পাতা নেই। তাও এটাকে আমি রোজ জল দিয়ে ধুয়ে দিই, তাতে কী আছে কি এটা পরিষ্কার থাকে। আর এখানে আমরা আসা যাওয়াও করি না, সকাল বিকেলে আসা যাওয়া হতে থাকে এখানে। এদিকে আমাদের কী হয়েছে, কলতলা আছে, তো ওখানে পোছা লাগানি জল টল আমি এখান থেকে নিয়ে যাই, ঠিক আছে। আর কাপড়টাও আমি এখানেই ধুতে, যে কাপড়টা এনে নিয়েছিলাম, তো কাপড়টা ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে আমি কাপড়টা ধুয়ে দিয়েছি। কাপড়টা ধুতে ধুতে আর এখানে কী আছে না, কাপড়টা ধুতে সুবিধে হয় আমার, বাথরুমে অতটা সুবিধা হয় না, কিন্তু এখানে আমার সুবিধা হয়, কারণ কি এখানে একটুখানি খোলামেলা আছে, তো ঠিক থাকে। আর এখানে নলে কী আছে না, জল বেশি প্রেশারে থাকে, তো ভালো হয়, মানে জলদি জলদি হয়ে যায় আর কি, নল মানে জলের অপেক্ষা করতে হয় না। তো এই জন্য এখানেই আমি কাপড়টা ধুই সবসময়। আর কাপড়ও আরও ছিল, কিন্তু ওটা কালকে বিকালে আমি কেচে দিয়েছিলাম কিছুটা, কিন্তু কী অনেকটা ব্যাড কভার वगैरह আমি বের করেছিলাম। আর আজকে থেকে কী আছে কি, আমাদের স্কুলে ছুটি হয়ে গেছে, বাচ্চাদের ছুটি দেয়, টিচার্সদেরও ছুটি দেয়, তো আমাদের আজকে থেকে ছুটি হয়ে গেছে। তো আমি কালকে ব্যাড কভার वगैरह বের করেছিলাম, তো ওটাকে আমি বিকেলে ধুয়ে দিয়েছিলাম, তাই জন্য আজকে সকালে একটু কম কাপড় আছে, তো ওটাকে ধুয়ে নিচ্ছিলাম। আর পাখি এখন ঘুমিয়ে আছে, তাই জন্য আমি শান্তিতে কাজ করে নিচ্ছিলাম, তো ও উঠে যেত, ও কাপড় ধুতে চলে আসতো। আর ও কী আছে না, জলে খেলা এটা অনেক পছন্দ করে, মানে যেই ও দেখে নেবে কি আমি কিছু করছি জলে, ও চলে আসবো ওই কাজটা করতে। যেমনি কাপড় ধুতে তো চলেই আসতো, এই জন্য ও শুতে থাকে, ও যখনই আমি দেখি ও ঘুমাচ্ছে, আমি কাপড় ধোয়ার কাজটা করে নিই। তারপরে ফির আমি এখানে ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে ফির আমি বাকি দুটো রুম তো পরিষ্কার করে নিয়েছিলাম, সেট করে নিয়েছিলাম বিছনাপত্র। তারপরে ফির আমি নিজের রুমটাকে সেট করে নিয়েছিলাম। এখানে পাখি উঠে গেছিলো তখন, তারপরে ফির ও আমার সাথে একটু একটু হেল্প করছিলাম। তারপরে ফির আমি চালুতে করে আমি পাখি একটুখানি টিভি দেখেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে ফির আমি এই যে কাপড়টা নিয়ে এসলাম বাইরে থেকে, তারপরে ওটাকে গুছাচ্ছিলাম। গুছিয়ে তারপরে ফির আমরাও এখন শুতেই যাবো, বাস হয়ে গেছে। তারপরে দেখো পাখি আমাকে কেমনি পরেশান করছে, ওই যে লাইটটা আপ ডাউন করছিল, বন্ধ করছিল আর চালু করছিল, তারপরে ওকে অনেক কষ্ট দিচ্ছে। তারপরে ফির আমরা